অনেকেই কমেন্ট করতেছেন, জানতে চাচ্ছেন যে আপু তোমার কি সতীন আছে, তোমার হাজবেন্ড কি আর একটা বিয়ে করেছে। তা বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে আমার সতীন আছে কিনা, আমার হাজবেন্ড কি আর একটা বিয়ে করেছে। এই সত্য গোপন কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকেন। তা বন্ধুরা, কালকে হচ্ছে রাত্রে ঝড় হয়েছিল, ঝড়ে নেট উলটপালট হয়ে গেছে। এটা ঠিক করে আমার হাঁস মুরগি ছাড়তে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, ট্রাইপডটা সেলফি স্টিকটা হচ্ছে আজকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। অনেকের পছন্দ হয়েছে, অনেকে কমেন্ট করছেন যে আপু এটা কত টাকা নিয়েছে, আর হচ্ছে মাইক্রোফোনটা কত টাকা নিয়েছে, দুটোর দামই জানতে চেয়েছেন। তা বন্ধুরা, আজকের ভিডিওতে বলে দেবো, সাথে থাকেন। ট্রাইপডটা কিন্তু খুবই সুন্দর, চাইলে আপনিও নিতে পারেন। যারা আমরা ভিডিও বানাই তাদের জন্য খুবই একটা দরকারি উপকারী জিনিস এটা। এটা হলে ভিডিও খুব সুন্দর করে করা যায়, একা একা ভিডিও করা যায়, তাই না? আর হচ্ছে কোথাও গেলে আপনি হাতে করে এটা নিয়ে যেতে পারবেন। খুবই ছোট কিন্তু অনেক বড়, খুললে হচ্ছে অনেক বড়। আর এমনি ভাঁজ করে নিলে এই যে দেখেন একেবারে ছোট, হাতে করে নিয়ে ঘোরা যাবে। তা সেজন্যই আমি এটা কিনে নিয়ে আসছি। আর এটা রিমোট আছে বন্ধুরা, রিমোট দিয়ে আপনি সেট করে দূর থেকেই ভিডিও একা একা ভিডিও রিমোটে টিপ দিলে ভিডিও হবে, ছবি তুলতে পারবেন, সব কিছু করা যাবে। তা বন্ধুরা, এটা হচ্ছে মডেল হচ্ছে K28 আর এটার প্রাইস হচ্ছে 1100 টাকা। আর 1100 টাকা দিয়ে কিনছি বন্ধুরা আমি। আর হচ্ছে মাইক্রোফোনটা কিনছি K9, মডেল হচ্ছে K9, এগুলো তো চায়না। K9 মাইক্রোফোনটা নিয়েছে বন্ধুরা 700 টাকা, ডাবল, দুজনে কথা বলতে পারবো একসঙ্গে, দুজনের কাছে দুটো থাকবে আর রেকর্ড হবে, ঠিক আছে, দুজনে কথা বলা যাবে। ডাবলটা কিনেছি আমি। মাইক্রোফোনটা নিয়েছে 700 টাকা আর ট্রাইপডটা নিয়েছে 1100 টাকা। আর এটা দেখেন কত বড়, আমার থেকেও কিন্তু উঁচা, আমার থেকেও এটা হচ্ছে উঁচু আছে। আর এমনি ভাঁজ করলে অনেক ছোট। তা বন্ধুরা, দেখিয়ে দিলাম, যাদের দরকার কিনে নেবেন, সেজন্যই কমেন্ট করছেন অনেকে, সেজন্য আবার একটু দেখিয়ে দিলাম। খুবই ভালো একটা জিনিস। যাই হোক, এটা রেখে কাজে নেমেও পারবো, সবাই সাথে থাকেন। তা বন্ধুরা, নেট কালকে রাত্রে ঝড় হয়েছে, বাতাস, তারপর হচ্ছে বৃষ্টি হয়েছিল, আর নেট একেবারে হয়ে গেছে। তারপর এখানে খুঁটি যে পুঁতছিলাম সেটাও নরম হয়ে গেছে। তাই এখন আর একটু শক্ত করে, গোড়াটা শক্ত করে দিয়ে নেটগুলো গুছিয়ে তারপর হচ্ছে আমার হাঁস মুরগি ছাড়তে হবে। কারণ হাঁস মুরগি ছেড়ে এই নেটের ভিতরে ঢুকাতে হবে, তা না হলে ওরা সারা বাড়ি এদিক ওদিক ছড়াই গেলে আমি আর ওদের ধরতে পারবো না। তাই এটা ঠিক করে আগে ছাড়তে হবে। সকালবেলা বৃষ্টি ছিল, সেজন্য আর আজকে ওদেরকে তাড়াতাড়ি ছাড়া হয়নি। এখন 7টা বেজে গেছে। যাই হোক, ওদেরকে এটা ঠিক করে ছেড়ে দেবো। তা বন্ধুরা, যে কথা বলছিলাম যে আমার সতীন আছে কিনা, আমার হাজব্যান্ড কি আর একটা বিয়ে করছে, সেই কথাটা আজকে আপনাদের বলবো। তো অনেকেই জানতে চাচ্ছেন, অনেকেই কমেন্ট করতেছেন। তা বন্ধুরা, আসলে হাজব্যান্ড বিয়ে করছে কিনা আমি তো জানি না, আপনারা জানেন কিনা জানি না। আমার হাজব্যান্ড আর একটা বিয়ে করছে না, তবে করতেও পারি। বন্ধুরা, এই যে হচ্ছে আমি এই মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, সেটা শেয়ার করা হয়নি। দেখেন, একটা মুরগির বাচ্চা ঝিমাচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, তবে ওটা মারা গেছে, বয়সটা পরে দিচ্ছি। আর হচ্ছে মুরগির বাচ্চা এখানে হচ্ছে বন্ধুরা ছড়ে 19টা ছিল, 19টার একটা তো ওই যে ঝিমাচ্ছে। 18টা বাচ্চা একটা ওটা নিয়েই এখন, ঠিক আছে, 18টা বাচ্চা। এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা, সেদিন নিয়ে আসা হয়েছিল 2 দিন আগে, আপনাদের আর শেয়ার করা হয়নি। যাই হোক, হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়ে খাবার টাবার ওদের দিয়ে দিয়েছি, ওরা এখন খুব সুন্দর ঘোরাফেরা করতেছে। যাই হোক, আমি এবার হচ্ছে অন্য কাজে চলে যাব, সাথে থাকেন। তা বন্ধুরা, যে কথা বলতেছিলাম যে আমার হাজব্যান্ড বিয়ে করছে কিনা জানি না, আমি জানি না, তবে করতেও তো পারে, তাই না? তবে আমি জানি না। যাই হোক বন্ধুরা, আমার হচ্ছে সতীন নেই। এমনিতে আমার হাজব্যান্ড বিদেশ গেছে, কবে আসবে বন্ধুরা? এমনিতে আসে না, এমনি টাকা পয়সা দেয়। অনেকে জানতেও চেয়েছেন যে আপু টাকা পয়সা দেয়। হ্যাঁ, টাকা না দিলে আমি কিভাবে চলি? টাকা পয়সা দেয়, সবই দেয়, খেতে দেয়, পড়তে দেয়, থাকতে দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, কিন্তু সে বাড়ি আসে না। এই একটাই হচ্ছে, সে বাড়ি আসতেছে না। ঠিক আছে, খেতে দিচ্ছে, থাকতে দিচ্ছে, কিন্তু খেতে দিলে, থাকতে দিলে, টাকা পয়সা দিলেই তো আসলে
কি বলে, যাই হোক সেটা বুঝে নিয়েন। খেতে দিলে পড়তে দিলেই তো আসলে সব কিছু পাওয়া যায় না। ভালোবাসা আসলে সে ভালোবাসা হয় না, তাই না? ভালোবাসা একটা মন থেকে আসে। মন থেকে কাউকে ভালো না বাসলে টাকা পয়সা দিয়ে কখনো হয় না। যাই হোক, বিদেশে গেছে অনেক বছর হয়ে গেছে, 7 বছর চলতেছে। যাই হোক 7 বছরে পড়ছে, একবারও আসেনি এখন পর্যন্ত। যাই হোক বন্ধুরা, কাঁচা ঝালগুলো, মরিচ গাছগুলো একেবারে শুয়ে গেছে, তো আজকে কুঞ্চি দিয়ে সোজা করতেছি। এগুলো সোজা এখন করতে হবে, মেলা অনেক কয়েকদিন তো হয়ে গেল, ভিডিওতে দেখাইছিলাম, তা সোজা করা হয়নি, ভাবছি আজকে এগুলো সোজা করে দিই। তা বন্ধুরা, আমার প্রশ্নের উত্তর অবশ্য পেয়ে গেছেন যে আমার আসলে সতীন নাই। আমি অন্য মানুষের সতীন কথা বলি, যে আপু আপনার কথা বলেন। তা বন্ধুরা, আমার সতীন নাই, আমার হাজব্যান্ড বিয়ে করে নাই। তবে এমনিতে দেশে আসে না, ঠিক আছে? তবে পুরুষ মানুষকে আমি একেবারে বিশ্বাস করতে পারি না। যারা বিদেশ যায় তাদের গোপনে গোপনে অনেক কিছু থাকতেও পারে, আমি জানি না সেটা, ঠিক আছে? যাই হোক, কাজ টাজ গুছিয়ে রান্না বসিয়ে দিছি, ভাত আর হচ্ছে ডাল সেদ্ধ। আজকে ডাল ভর্তা বানাবো, সেদিন খুব একটু অল্প পানি দিয়ে ডালটা সেদ্ধ করতে হয়। এদিকে আমার মুরগি দুটোরও চেয়ারে বসতে ইচ্ছে করে, দেখেন ওরা চেয়ারে বসে আছে। আর ইসের বিড়াল আছে, ওর বাচ্চা নিয়ে সবসময় সোফায় ঘুমায়, যে দেখেন একটা খেতা বিছাই দিছে যাতে লোম না ভরে। তা বন্ধুরা, এগুলো কাজ করার পর দেখেন এক লোক বাসার সামনে মাছ নিয়ে আসছিল। অনেকগুলো মাছ অল্প টাকায় রেখেছে, অনেক সস্তায় রেখেছে। বাজার থেকে তো আমার নিয়ে আসতেই হয়, তা চিন্তা করলাম যখন বাসায় নিয়ে আসছে রেখে দিই। তবে মাছগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু একটু পেট হচ্ছে একটু আছে, মানে একটু নরম। মাছ নরম হয়নি, পেটটা একটু মানে ফুলে ফুলে উঠছে ভাব হালকা এরকম। কিন্তু এগুলো সব আমার বিড়ালের জন্যই তো মাছ নিয়ে আসতে হয়। তা চিন্তা করছি যে এইগুলোই ওকে দেবো, আনি রেখে দিই। তো অল্প টাকায় রেখেছি, সব মাছগুলো মাপানা, মানে এমনি হচ্ছে 150 টাকা, সবগুলো 150 টাকা দিয়ে মাছগুলো আমি রেখেছি। তা বন্ধুরা, মাছ কেটে কুটে সব গুছিয়ে বিড়ালকেও সেদ্ধ করে দিয়েছি, ফ্রিজে রেখে তারপর চলে আসছি ডাল ভর্তা বানাতে। ডাল ভর্তা আর হচ্ছে গরম ভাত আমার খুবই ভালো লাগে। তবে আমার ভর্তা অনেক পছন্দ। আলু ভর্তাটাও গরম ভাতের সাথে এমনি ঠান্ডা ভাতের সাথে ভালো লাগে না, কিন্তু গরম ভাত, আবার মসুরির ডাল হচ্ছে ভর্তা গরম ভাতের সাথে। যাই হোক, এখানে হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ, লবণ আর হচ্ছে তেল দিয়েছি, দিয়ে ডালটা মাখিয়ে নিয়েছি। তা বন্ধুরা, ডাল মাখাতে বিদায় নিচ্ছি। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তা বন্ধুরা, আবার আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।